কতদিন পরে আসলাম, কারোর দেখতেছি না, একে বসে থাকি, কি করবো, ভালো লাগতেছে না। আমাদের আখাউড়া রেলওয়ে জংশন। বাই, গুড বাই। কিছু ভালো লাগতেছে না, সারাদিন বললাম ভালো লাগতেছে না, একটা বন্ধু বান্ধব নাই, কি যে করবো। আসলে যখন কাজে লাগে কেউ রে কাছে পাই না। সামনের দিকে তো যাই, দেখি কাউকে পাওয়া যায় কিনা। ওকে, আসিফ ভাই, আরে কেমন আছো? হ্যাঁ ভালো। আসিফ ভাই, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো। কি অবস্থা আপনার? অনেকদিন যাবত আপনারা দেই না। হ্যাঁ ভালো ভালো। এই তো ভাই, তো আমি ওইখানে একে একে বসে আছিলাম, ভালো লাগতেছে না, তো ভাবলাম একটু সামনের দিকে যাই। যাক ভালো হয়েছে, তোমার ভাই অনেক ভালো হয়েছে। তো আচ্ছা বসতে পারি? হ্যাঁ অবশ্যই বসতে পারেন। তো কি অবস্থা? আচ্ছা আপনার কি অবস্থা? আপনারা অনেকদিন যাবত দেখতেছি না। ও ভাই, আসলে মানে সবাই যার যার কাজে ব্যস্ত,
আসলে ব্যস্ত থাকাটাই ভালো। আর এমনিতে মানুষ যদি অপশন থাকে মানুষ খারাপ বলে। সেটা অবশ্যই ঠিক আছে। হ্যাঁ, তো তোমাকে যে দেখি না অনেকদিন যাবত। আমি তো অনেকদিন যাবত বাড়িতে নাই, আমি আচ্ছা। একটু ব্যস্ততার মাঝে সময় কাটাতেছি তো, এই জন্য মানে আমার সাথে তেমন একটা আপনার দেখা হচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমি আসছি অনেকদিন পরে এখানে, তো এই জন্য আপনার সাথে আজকে দেখা হলো ফার্স্ট। তো এই জন্য আসলে আপনার সাথে ডাক দিলাম। সত্যি তো বলতে কি জানো, সত্যি তো বলতে তোমার মাঝে মাঝে মিস করি আর কি, বুঝছো? আমি আপনাকে ভাই অনেক মিস করি, কারণ আপনি তো অনেক মজার মানুষ, তাই অনেক মিস করি। কিন্তু হয়তো আমি হ্যাঁ। সময়ের জন্য হয়তো আপনাকে সময় দিতে পারি না, হয়তো আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারি না, এরকম আর কি। আচ্ছা ভাই, আমি মজা কিনা জানি না, কিন্তু সবাই বলে। কিন্তু ভাই আসলে মানুষ আমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু আমি মানুষকে ভালোবাসি। কিন্তু মানুষ যে আমার সাথে বাটপারি বেমানি করে, এটার জন্য তো ভালো লাগে না। কিন্তু দেখেন একটা কথা বলি, সেটা অবশ্যই। আমি আপনাকে অনেক খুঁজি, কিন্তু মিস করি, কিন্তু পাই না। তো তো হঠাৎ করে ওই সামনে বসছিলাম, একটু ভালো লাগতেছে না, তো ওই সামনের দিকে যাই, যদি কেউ পাই তাহলে কথা বলবো, না আমার বাসার দিকে। তো হঠাৎ করে আপনি ডাক দিলেন, ব্যাপারটা কি বলেন তো? অনেকদিন পরে দেখা হলো। ভাইয়ের ভাই, ঠিক আছে, একই ধর্মের মানুষ আমরা, দেখো, ঠিক আছে? আছে তো না? ভাইয়ের বাইরে যদি আমি না ডাক দিই, ঠিক আছে, ভাইয়ের সাথে আমার এত রিলেশনশিপ, ঠিক আছে, এত গভীরতা যা বলার মতো না। তো এই জন্য বাইরে আমি সবসময় স্মরণ করি, অল টাইম অলওয়েজ সময়, ঠিক আছে? এই জন্য বাইরে আমি ডাক দিলাম যে ভাইয়ের প্রতি তো আমার একটা ভালোবাসা আছে। আমি হয়তো ছোট ভাই আপনার, ঠিক আছে, ভাইয়ের প্রতি একটা আন্তরিক ভালোবাসা আছে। ভাই বসে, ভাই বসে সুন্দর করে একটু বউ, ভাই একটু বউ সামনে দিকে আনো। অনেক শোনো, বলেন। এখন আসলে আমি আসি এলাকাতে আসি ভাই, এলাকাতে আসি, তো ছোট মানে সামথিং কিছু কাজ করি আর কি। তো কাজটা হলো ওই যে একজন আরেকজন, তো যাই হোক এটা ভালো লাগতেছে না। অনেক সময় দেখা গেল যে একখানটা মিলে আরেকখানটা মিলে না, তারপরে একদিক দিয়ে হইলে আরেক দিক দিয়ে হয় না, তারপরে এই আর কি, মানে এইগুলো নিয়ে আসি ব্যস্ত একটু। তো যাই হোক ভালো লাগতেছে না। তো ভাবতেছি এখন তুমি কোথায় আছো? আমি তো এখন বর্তমানে কই আছো? আমি মানে বর্তমানে এখন বর্তমানে তো বাড়িতে আছি, এখন বাড়িতে আছি। তো কিন্তু কি জব করতেছো সাথে পারবে? এই তো চাকরিটা করতেছি নর্মালিটি, কোনো রকম চলতেছি ফিরতেছি, এই আর কি। কোথায় আছো চাকরি? আছি আমি এখন, মনে করেন আমি লাকসামেতেই আছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো আছে। আমিও দোয়া করি যেন তুমি ভালো করে সুন্দর করে চলো। কিন্তু আগের চেয়ে মাশাআল্লাহ তোমার শরীর স্বাস্থ্যটা অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ আসিফ তো ভাই, আপনার প্রথম- কথা শুনে আমি অনেক না। গর্ব মনে করি, ঠিক আছে? আর আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আপনাকে আমি অনেক মিস করি, যা বলার মতো না। তো ভাই একটা কথা বলি, তোমার নিয়ে আমি খুব টেনশন করি, বুঝছো নি? যাক আল্লাহর মেহেরবানিতে তুমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সবসময় সবকিছু দোয়া করি, সবকিছু আল্লাহর ইচ্ছা। সবসময় দোয়া করি যেন তুমি সুস্থ থাকো, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বুঝতেছি না, তো হঠাৎ করে তো তুমি এখান থেকে চলে গেলা, তোমার অনেক খুঁজছি, পাইছি না। তো আজকে মানে ছুটি আইছো নাকি? হ্যাঁ, আমি ছুটিতে আসছি, কতদিন? ভালো লাগতেছে না, এক সপ্তাহ ছুটিতে আসছি, ভালো লাগতেছে না, তাই ঘুরতেছি ফিরতেছি। পুরানো যত ভাই বন্ধু আছে তাদেরকে আমি মানে মেধায় রাখছি, তাদেরকেও মনে মনে খুঁজতেছি, পাইতেছি না। আচ্ছা, এর যাই হোক। মাধ্যমে আপনাকে পাইলাম, ডাক দিলাম। আচ্ছা শোনো, তোমার পায়ে আমার অনেক ভালো লাগছে। তবে একটা কথা বলি তোমার, আমি হ্যাঁ বলেন, সমস্যা নাই। তুমি মানা করতে পারবে না, না না, পসিবল, এটা তো প্রশ্নই আসে না। আজকে তোমার আমি চা খাওয়াবো। ইনশাল্লাহ। যাক, আপনার তো কথা আমার কাছে খুব ভালো লাগলো। ওঠো, চলো। চলো খাও। আরে ভাই, শোনো, এখানে চাটা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, এখানে খাওয়া যাবে। আরে ভাই, আরে বিলাল ভাই, আরে প্রতিদিন করে দেখা, ভাই আরে আপনি অনেকদিন করে দেখা ভাই, আসেনি ভালো ভাই, চা খাইলেন ভাই একটা? এই আচ্ছা, শোনো, বিলাল ভাই তো অনেকদিন ধরে। হ্যাঁ, অনেকদিন পরে দেখছি। এই চাচা, না না, এই শোনো, আমি দিব। আরে চাচা, আরে চা আমি তো আরে আমি এনে খাওয়াবো, আরে আমি খাওয়াবো চা। আরে মানে চাচা, চা দেন তো তিনটা, আচ্ছা ঠিক আছে, আমার তিনটা চা দেন তো। ভাই তুমি ক্যামেরা এই দিকে ঘুরাই এদিকে জানো ভাই। ঠিক আছে, আচ্ছা কি খবর কি আপনার? এই তো আল্লাহ রাখছে ভালো। আসিফ ভাই, খুবই একটা চলে হঠাৎ হচ্ছে।
ঘটনাটা হচ্ছে বা ঘটনাটা হচ্ছে না কাজে কামে আছে আর আসলে কি ভাইয়ের সাথে কি মানে কোনো অভিযোগ? না ওর সাথে তো আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে, আমি তো ছিলাম না এখন বিলের সাথে দেখা হইলো। তো বিলের কি অবস্থা তোমার? ভালো আছো ভাই? কি করতেছে? বিলাল ভাই, আলহামদুলিল্লাহ বিলাল ভাই, দেখা হতে অনেক আনন্দিত আপনার হয়েছে। সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। বুঝতে? যাই হোক, এখন বর্তমানে কি করতেছেন আপনি? বর্তমানে কাজ করতেছি কাজটা কি? কাজটা রাজের রাজমিস্ত্রি। এটা কই দিকে এখন লাগে? কই এলাকার ফাস্টার ভাই রাজমিস্ত্রি কাজ করি করছে। কাজ করি বুঝছি না? তো শোনো, আমি তো কালকে পরে চলে যাবো, ঠিক আছে? তো যাবার আগে তোমাদের সাথে দেখা করার- ভাই আমিও খুব প্রচুর ভাই আনন্দ অনেকদিন পরে আপনি ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ। মানে মানুষ শুনে ওকে তো ফোন দিতে পারবে নাম্বারটা কি নাই জানি? আল্লাহ ভাই আল্লাহ ভাই আমার নাম্বার আসছিল আমি নাম্বারটা আমার মোবাইলটা চুরি হওয়ার পরে মনে করেন যে এখন নাম্বারটা নাই তবে নাম্বারটা আমার দরকারই আপনার পরবর্তীতে নাম্বারটা আপনার হ্যাঁ, নাম্বার তো সবাই দরকার, কারণ কে কোন জায়গায় থাকি হয়তো কার কোন সময় বিপদ, হ্যাঁ অনেক সময় দরকার লাগে কেউ তো নাম্বারটা থাকলে আর কি সবার সাথে সবাই যোগাযোগ করতে পারবে। এটা যোগাযোগের মাধ্যম থাকে, আর যদি নাম্বারটা না থাকে তাহলে তো বিলাল ভাই, আপনি একটা মিসও করেন না, এটা ঠিক না। আরে সবাই তো ভাই ব্যস্ত মানুষ, তো বিলালের সাথে এতদিন পরে দেখা হয়েছে, ঠিক আছে? সবাই তো ব্যস্ত মানুষ, আপনি এটা বুঝতে হবে। আমি আপনি যদি বিলালকে অ্যাভয়েড করেন তাহলে তো এটা হচ্ছে না ভাইয়া। এবার না বলতে মিস করি তো, সেটা তো অবশ্যই, ওনাকে তো মিস করি, তারপর তোমারও মিস আর করি। সেটা তো অবশ্যই মিস করবেন না কেন? একসাথে ছোট থেকে বড় হয়েছি, ল্যাঙ্গা থেকে একসাথে চলাফেরা, ঠিক আছে? আপনি যদি আমাদের মিস না করেন বড় ভাই হিসেবে, ঠিক আছে? আমরা অনেক মিস করি, যা বলার মতো না। আচ্ছা, আমাদের মনের ভাই হ্যাঁ অবশ্যই, আমাদের মনের ভাই এই যে হঠাৎ হঠাৎ দেখা হয় আপনারা খুবই ভালো লাগে হ্যাঁ অবশ্যই। আপনারা যে আমাকে ভালোবাসেন, আসলে মানে এটা সত্য একমাত্র। যাকে এটা বাস্তব প্রমাণটা তো এখন পাইছেন, আপনি কথা মানে শুনে তো বুঝতে এখানে পারছেন। আসার পরে বুঝতে পারলাম, কিন্তু এখানে যে আপনারা পামু কি ব্যাপার? এটা কল্পনাহীন বাইরে না, বিলালকে যে এখানে পাওয়া যাবে আল্লাহ কল্পনাহীন আল্লাহ বাইরে না। সেটাই। আল্লাহর আল্লাহর ইচ্ছা ছিল বিদায়, হয়তো ওর সাথে দেখা হয়ে গেছে আজকে। তো আচ্ছা, বিলাল ভাই, বাচ্চা কাচ্চা কেমন আছে, কি আসে? আল্লাহ রহমতে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই আছে আল্লাহর রহমতে খুবই ভালো আছে আল্লাহ তাআলা এখন আপনি যে রাজমিস্ত্রি কাজ করেন, বেতন পান কিরকম কি আসে? ইনশাআল্লাহ কোনো চলতে সময় পারেন ভালোই তো না? পাই চলতে পারেন তো? হ্যাঁ চলতে পারি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেতেই পারেন। তো দোয়া করি যেন সবাই সব দিক থেকে অবশ্যই অবশ্যই ভালো থাকে আমার জন্য দোয়া করবেন। তো চা খাই কি বাসে চলে যাবেন নাকি না কোথাও যাবেন? আমি আমিও একটু- চলে যাবো, বুঝছেন? আমি একটু বাজারে যেতাম লাগছিলাম যে আল্লাহ তালা আপনার রোজা খাইছে দেখ আমিও খুব খুশি আপনার লোকের দেখা হইয়া মানে মনের মানুষের যে অতদিন করে যে দেখলাম না ভাই, এইটাতে মানে আমি হ্যাঁ খুবই খুবই, এটা অবশ্যই, এটা খুব আনন্দের ব্যাপার, ঠিক আছে? আমি যে ভাই আসলে সবার মনে মানুষ কিনে যাই না, কিন্তু আল্লাহ জানে, কিন্তু ভাই না না না, আমিও সবাইকে আরে ভাই, আপনি অবশ্যই সবার মনের মানুষ, কারণ অনেক সময় আমার বন্ধু বান্ধবের আপনি সাথে অনেক কিন্তু মজার কথা মানুষ, বলি। ঠিক আছে? এরকম মজার মানুষ পাওয়া ফ্রেন্ড সার্কেলের ভিতরে, ছোট বড় ভাইয়ের ভিতরে, এই শোনো। দিনের ভিতরে অনেক রাত কথা বুঝতে পারছেন না ভাই? এই, তুমি শোনো মানে এমন একটি মনের মানুষ আমি অনেক সময় মনে করো কাজের মধ্যে মনে করো দেখো মানুষকে আমার বন্ধু বান্ধবের সাথে আমি কিছু জানবো আমার মান্না ভাই পরিচালিত আমাদের একজন নাটিকার বা একজন আছে, হ্যাঁ, নাটককার, হ্যাঁ। নাটককার মনে করো আমরা একদিন মনে করো দুর্গাপুর গিয়েছিলাম মানে একই স্কুলে আমরা পড়াশোনা করছি একসাথে, ঠিক আছে? হয়তো কাজের ব্যস্ততার কারণে যাদের ফ্যামিলির মানুষ তো মনে করতে এই যে মান্নাতে মারা গেছে পরবর্তীতে করে যে মান্নার গলায় একটা যে নাটকটিতে করছিল যা দুর্গাপুর সেরকম লাগছিল এরপর থেকে তো মনে করতে আমি আমার তখন বন্ধু থেকে বান্ধব আসলে লাগে আমি মানুষ কথা কই। আমি অনেক বলতে, অনেক না না না, অনেক সাপোর্ট পাইছেন, ঠিক আছে? আসিফ ভাই একজন আছে মনে করতে একেবারে অবিকল মনে করে মান্না ভাই পরিচালিত আমি কথার লগে লগে বলে ওটা আমার কি এই কথা জিয়ানের কাজে যাই মানে ওরা সমিতানের কথা আমি একটা মানে আসলে মানে অ্যাকচুয়ালি মানে সবাই আসলে ওই একটু মান্নার একটু ক্যারেক্টারে কাজ নিয়ে কথা বলছিলাম, তো এমনিতে সবাই আমরা ভালোবাসছে, সবাই আদর করছে। যাই হোক, তবে ভাই আপনারও মিস করি, আরও মিস করি। তো
আসলে সবাই যার যার কাজে আছে, কাজে ব্যস্ত থাকা ভালো। অবসর থাকলে মানুষের খারাপ লাগে। হ্যাঁ, অবশ্যই। তো এখন তো সময় শেষ, আমি চলে যাবো, ঠিক আছে? তো আমি এই বাজার যাবো, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। কতদিন পরে দেখা, আপনি আমি দিব, আপনি দিলাম। কামটা ভালো হলো। আচ্ছা ঠিক আছে, উনি আমাদের বড় ভাই যেতে উনি বলছে বিল দিবে, ঠিক আছে, উনি দেখ, সমস্যা নাই। আচ্ছা। তো ভাইয়া ভালো থেকো। ওকে, ঠিক আছে, খুদা হাফেজ। চলো।